আপনারা প্রত্যেকেই জানেন যে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। আমরা প্রত্যেকেই জানি সেই আন্দোলনের পর কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী তিনি গদিচ্যুত হয়েছিলেন। একেবারে শর্ট নোটিসে তিনি ভারতে চলে এসেছিলেন এবং বলা হয়েছিল যে মাত্র 8 ঘন্টার মধ্যে নাকি তল্পিতল্পা গুটিয়ে শেখ হাসিনাকে ভারতে চলে আসতে হয়েছিল, নাকি তাহলে নাকি না তার প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা ছিল। সেই সময় শেখ হাসিনাকে একজন ফোন করেছিলেন এবং সেই টেলিফোনিক কনভারসেশনের পরেই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বঙ্গভবন ছাড়বেন এবং তিনি ভারতে আসবেন। কোন ব্যক্তি ফোন করেছিলেন এখনো পর্যন্ত রহস্যময়, যদিও যে একটা বই বেরিয়েছিল বাংলাদেশের একজন সাংবাদিকের তরফে এবং সেই বইতে বলা হয়েছিল যে নাকি অজিত ডোভাল নাম উল্লেখ করা হয়নি, নয়াদিল্লি থেকে একজন ব্যক্তি ফোন করেছিলেন, তার কথোপকথনের পরে শেখ হাসিনা বঙ্গভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ব্যক্তিকে অজিত ডোভাল, সেটাও একটা রহস্যের কেন্দ্রবিন্দু। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা সবথেকে তাৎপর্যপূর্ণ, শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন, ডিসেম্বরে তিনি ফিরছেন। এর আগেও আমরা দেখেছিলাম শেখ হাসিনা তিনি ভারতে ছিলেন, যখন বাংলাদেশে তাদের পুরো পরিবার একেবারে বিপর্যস্ত হয়েছিল সেই সময় তিনি জার্মানিতে ছিলেন, তারপর সেখান থেকে তিনি ভারতে আসেন। এরপর আমরা দেখেছিলাম বাংলাদেশে যখন সামরিক অভ্যুত্থান হয়েছিল সেই সময়ও কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। তারপর যখন তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন সেদিন একটা রবিবার ছিল এবং সেদিন বাংলাদেশের মানুষজন কেঁদেছিল এবং তারা বলেছিল এর মা নাই ভাই নাই, এই মেয়া বাংলাদেশে ফিরে কি করবে। এই প্রশ্নটা কিন্তু হাহাকার করে উঠেছিল গোটা বাংলাদেশ জুড়ে। একদম তরুণী ছিলেন শেখ হাসিনা, আর এবারও তিনি ফিরবেন। নতুন করে কি লড়াইয়ের বার্তা দেবেন শেখ হাসিনা? আসলে এটা নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে ডিফেন্স বিশ্লেষক রয়েছেন আর.কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বার্তা দিয়ে দিয়েছেন, আমরা প্রত্যেকে জানি। আর তারপরে রয়ের এই বাংলাদেশ সফর, কোথাও গিয়ে কি মনে হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়টা একটু দেখার জন্য ভারতের তরফ থেকে রকে পাঠানো হলো? খুব সুন্দরভাবে আপনি এটা লিঙ্ক করার চেষ্টা করছেন, এর মধ্যে কোনো লিঙ্কেজেস নেই। বাংলাদেশের যদি পলিটিক্স আপনি যদি দেখেন 1971 এর পর ওখানে যারা পলিটিক্যাল যাদের উপরে মানে খুব সন্ত্রাস হয়েছে, ওরা ওখান থেকে ছাড়িয়ে চলে দুটো ক্যাটাগরিতে লোক এসেছে। নাম্বার ওয়ান ক্যাটাগরি যারা সহ্য করতে পারেননি, ওরা বাংলাদেশ ছেড়ে আমাদের মাটিতে এসছে। মুজিবনগর বানানো হলো, ওখানে তাজউদ্দিন আহমেদের কথা তো আপনার মনে আছে, ওটা প্রথম বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন। যখন বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট ছিলেন ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো, উনি তাজউদ্দিন আহমেদ নিজে পুরো কাউন্সিল অফ মিনিস্টার্স উনি আমাদের মাটিতে এসে, ইভেন লেফটেন্যান্ট জিয়াউর রহমান উনি যখন একটা মুক্তি বাহিনী নিয়ে যখন যুদ্ধ করছেন উনিও তো আমাদের মাটিতে ছিলেন। তো এটা এক্সাইলের কথা তো 1971 থেকে আমরা দেখতে পাচ্ছি। আর হিন্দুদের, আমরা যদি বাঙালি হিন্দুদের কথা, যোগেন মন্ডল কথা যদি আমরা বলি, বিধিমন্ত্রী ছিলেন, ওরা তো আসতেই থাকতেন, ওরা কোনো কথা নয়, ওরা তো ছেড়েই এসছেন ওদের বাংলাদেশ থেকে। না, এই যে 71 থেকে যেটা আরম্ভ হলো, ওর মধ্যে আপনি তো খুব ভালোভাবে বলে দিলেন 1975 যখন 15 আগস্ট 1975 শেখ মুজিবুর রহমানের পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হলো। তখন আপনি ঠিকই বলছেন, উনি জার্মানিতে ছিলেন, হাসিনা ওয়াজেদ উনি ফেরত এসছেন, আমাদের ইন্ডিয়াতে ছিলেন 1981 পর্যন্ত। কিন্তু আপনি অনেকজনের নাম ভুলে যাচ্ছেন। তারেক রহমানও তো এক্সাইলে ছিলেন, 2008 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত 17 বছর উনি বাইরে ছিলেন। উনি যখন ওনাকে গ্রেফতার করা হলো কারাপশন চার্জে, শেখ হাসিনা ওয়াজেদ করেননি, আর্মি করেছিল ওনাকে। এটা ক্যান্টনমেন্ট বয়। তারিক রহমানকে আমরা ক্যান্টনমেন্ট বয় বলি। তার কেন বলি আমরা ক্যান্টনমেন্ট বয়? কেন যে ওর বাবা তো একটা আর্মি জেনারেল ছিলেন, ওর তো পুরো যতগুলো আপব্রিঙ্গিং যেটা ছিল ওটা তো আর্মি ক্যান্টনমেন্টেই আছে। আমরা তো ওনাকে বুঝতে পারছি, হি টেক্স প্রাইড ইন দ্য বাংলাদেশ আর্মি। ওর বাবা একটা বাংলাদেশ আর্মি একটা চিফ, বা পরে একটা প্রেসিডেন্ট হলেন উনি, রাইট? কথা যা কিছু করতে পারে ওটা আলাদা ব্যাপার, কিন্তু ইনি তো ক্যান্টনমেন্ট বয়। ওই ক্যান্টনমেন্ট বয়কে যখন আর্মি, শুনলাম যে যখন উনি অ্যারেস্ট করা হলো, ট্রানজিটরি গভর্নমেন্ট এনার উপরে অনেক অত্যাচার হলো, এনার স্পাইনাল কর্ড অনেকগুলো জিনিস খারাপ হলো। যদি খুব ভুল না করে থাকি, সেই সময় তারেক রহমান তিনি হুইল চেয়ারে চেপে কিন্তু হাজিরা দিতেন।
আমি যদি খুব ভুল না করে থাকি, এবং এই অভিযোগটাও শোনা গিয়েছিল যে তাকে নাকি জেলের ভিতরে ব্যাপক অত্যাচারের শিকার হতে হয়েছিল। এই খবরও প্রকাশিত হয়েছিল যে Precisely. ছাদ থেকে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছিল। যদিও কিন্তু সত্যতা স্বীকার করছে না আজ তাক বাংলা, প্রত্যেকটা তথ্য নির্ভর যে তথ্যগুলো পেয়েছি। তারপর খালেদা জিয়া গিয়ে সেই সময় হাতে পায়ে ধরে তিনি বলেন যে তারেক রহমান আর বাংলাদেশে থাকবেন না, তারপর তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং দীর্ঘ 24 বছর তিনি ছিলেন বিদেশে। 17 বছর উনি ইংল্যান্ডে ছিলেন। তাহলে যখন তারিক রহমান নিজে বাংলাদেশ ছেড়ে আপনি ইংল্যান্ডে ছিলেন, এক্সাইলে সেলফ এক্সাইল, উনি বললেন আমি ট্রিটমেন্টের জন্য ওয়েলিংটন হসপিটাল যাচ্ছি, 17 বছর ছিলেন উনি। কেউ তো আপনি ওখান থেকে, উনি আগে জেনারেল সেক্রেটারি ছিলেন, তারপরে ভাইস চেয়ারম্যান হলেন, ওখান থেকে পুরো বিএনপি কন্ট্রোল করতেন। এবং তাহলে প্রত্যেকটা তারিক রহমানকে তো কেউ, ভার্চুয়ালি হ্যাঁ কি বলছেন? প্রত্যেকটা ভার্চুয়ালি তিনি ওখান থেকে কোঅর্ডিনেট করতেন ইংল্যান্ড থেকে। অ্যাবসলিউটলি। তাহলে কোনোদিন তো আওয়ামী লীগ বা জামাত ইসলাম বাংলাদেশ কেউ ওনাকে বলেনি কি তুমি একটা বিদেশের মাটি থেকে তুমি তোমাকে এক্সাইল করবো, তোমাকে ফেরত নিয়ে আসবো। ইভেন এরকম রিউমার ছিল কি যাওয়ার আগে উনি একটা লিখে গিয়েছিলেন কি আমি আর রাজনীতি করব না, আমি আর বাংলাদেশ ছাড়বো না। এটা রিউমার ছড়ানো হয়েছিল ওনার সম্বন্ধে। তাহলে তারিক রহমান থেকে ভালো কে জানবে এক্সাইল কি হয়? আর এই তুলিপ সিদ্দিকী, এই তো ওদের রহমানদের ফ্যামিলি, উনি তো মিনিস্টার ছিলেন। বাংলাদেশি লোক যারা আছে ওরা একটা নিজের মেধা, নিজের হার্ড ওয়ার্ক নিয়ে পুরো বিশ্বে ওরা আছে, পুরো ভালো নাম করেছে অনেক বিশ্বে, অনেক দেশে, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, ইউরোপ হোক, জার্মান, যে কোনো জায়গা আপনি দেখবেন বাঙালিদেরকে, আপনি বাংলাদেশের লোককে পাবেন ওরা নিজের মেঘার উপরে, নিজের একটা হার্ড ওয়ার্ক দিয়ে ওরা একটা পজিশন করেছে। ওটা আপনি ওদেরকে এক্সাইল বলবেন না, ওরা দেশের জন্য গৌরব। এক্সাইলের বিষয়টা আসছে, তারেক রহমানের কথা আসলো, টিউলিপের কথা আসলো, তাহলে হোয়াই নট শেখ হাসিনা? শেখ হাসিনা তো বলছি আপনাকে 1975 to 81 and second one, আপনার এই 5/11/2024 পর উনি তো বললেন যে আমি কারো ফোন আসেনি ওখানে, সাজিদ ডোভালের ফোন কোনোদিন আসেনি ওখানে। যত লোক ছিল ওনার কাছে, ওনার ছেলে আমেরিকা থেকে কথা আসলো, শেখ রেহানার আপনি স্টেটমেন্ট শুনুন বা ওয়াকুর জামানের কথা শুনুন, ওরা সবাই বলছে ওখানে যত লোক ছিল 7-8 জন লোক, ওরা সবাই এই বলছে যে যখন ওনার ছেলে বললো মা তুমি ছেড়ে দাও, তখন উনি মানলেন। আর উনি আমেরিকা যেতে চাইছিলেন, ভারত আসতে চাইছিলেন না উনি। তারপর আমেরিকা যখন বললো আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো না, তখন উনি যাওয়ার চেষ্টা করেছিলেন ইংল্যান্ড ওকে বারণ করে দিয়ে, তারপরে আমাদের বলে ঠিক আছে আমি ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়াতে ওনার চয়েস ছিল না, তাহলে এটা ব্লেম করে কোনো লাভ নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনি এই ইউনুস 6 মাসের ওনার উপরে একটা হলো পানিশমেন্ট হলো, উনি ফ্রান্সে ছিলেন, রাইট? এই খলিলুর রহমান কত বছর ছিলেন উনি আমেরিকায়। উনি বলছেন যে আমি সিআইএ ডিপ স্টেট নয়, আমি কন্টেস্ট করব, আমার কাছে একটাই সিটিজেনশিপ আছে। ওনার ওয়াইফ তো ডেমোক্রেট পার্টি হয়ে আপনার ইলেকশনে দিয়েছেন, পার্টিসিপেট করেছেন। যদি উনি পার্টিসিপেট করেন বা ওনার যদি অ্যাড্রেস ওখানে থাকে, কি করে হলো? বিকজ উনি সিআইএ একটা ডিপ স্টেট, রাইট? তিনি তো বাইরের লোক। অনেকগুলো লোকের দেখবেন আপনার ডুয়াল সিটিজেনশিপ আছে ওখানে। এক্সাইলের কথা শেখ হাসিনা ওয়াজেদ আপনার বাংলাদেশের ইস্যু নয়।